ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রাধিকার অনুযায়ী একটি পেট্রোল নিশান গাড়ি বরাদ্দ পেয়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 2 আগস্ট তিনি দেশ ছেড়ে গেলেও গাড়িটি জমা দেননি। অভিযোগ উঠেছে, নিয়মমাফিকভাবে ডিএসসিসি গাড়িটি উদ্ধারে আইনি পদ্ধতি অনুসরণ না করে সাবেক মেয়র তাপসকে দায়মুক্তি দেওয়ার প্রক্রিয়া অবলম্বন করেছে। ডিএসসিসির পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে অবহিতকরণ চিঠি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবকে গত 2 সেপ্টেম্বর ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এই অবহিতকরণ চিঠি দেওয়া হয়েছে বলে জানা যায়। চিঠির এক দফায় উল্লেখ করা হয়, জুলাই আগস্ট মাসে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চরম আকার ধারণ করে। দেশে কারফিউ জারি করা হয়। সরকারি আদেশে অফিস আদালত বন্ধ হয়ে যায়। রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে অফিস চালু হলে পরিবহন বিভাগের সব চালকের সঙ্গে যোগাযোগ করে জানা যায় সব গাড়ি নিরাপদে অফিসে আছে। কিন্তু মেয়রের গাড়ি চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তার হদিস পাওয়া যায়নি। পরবর্তী সময়ে গত 8 আগস্ট চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে তিনি জানান, মেয়রের বাসায় আক্রমণ হয়েছিল। চালক গাড়িটি মেয়রের বাসায় রেখেছিলেন। পরে কী হয়েছে চালক তার কিছুই জানেন না। পরে ডিএসসিসির একজন কর্মকর্তা গাড়িটি আনার জন্য তাপসের বাসায় যান। তিনি গাড়িটিকে আগুনে ক্ষতিগ্রস্ত দেখতে পান। এভাবেই ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠির মাধ্যমে অবহিত করেন। ডিএসসিসির আইন শাখার একজন কর্মকর্তা জানান, যে কোনো কর্মকর্তা গাড়ি বরাদ্দ নেওয়ার পর স্থান ত্যাগ করলে গাড়িটি সংস্থাকে বুঝিয়ে দিতে হবে। সংস্থা সঠিক সময়ে গাড়ি বুঝে না ফেলে কর্মকর্তাকে গাড়ি ফেরত চেয়ে নোটিশ দেবে। ফেরত না দিলে তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। এরপরও গাড়ি ফেরত না দিলে স্থানীয় থানায় সাধারণত ডায়েরি করতে হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব আইনি ব্যবস্থা গ্রহণ না করে সাবেক মেয়র তাপসকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ডিএসসিসি কর্তৃপক্ষ এমন চিঠি দিয়েছে বলে অভিযোগ করা হয়। তবে দায়মুক্তির উদ্যোগের বিষয়টি অস্বীকার করেছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। মন্ত্রণালয়কে অবহিতকরণ চিঠি দেওয়ার পূর্বে গাড়ি ফেরত কিংবা থানায় সাধারণ ডায়েরি করেছেন কিনা এমন জিজ্ঞাসায় তিনি বলেন, গাড়ি ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়নি বা থানায় সাধারণ ডায়েরিও করা হয়নি। জানা যায়, তাপস গাড়ি বরাদ্দ নিলেও চালানোর জন্য সিটি কর্পোরেশনের চালক ছিল না। কারণ তাপস তার ব্যক্তিগত চালক মোহাম্মদ জাকির হোসেনকে গাড়ি দিয়ে চালানোর কাজ করতেন। এখানেও নিয়মের ব্যত্যয় করেছেন সাবেক মেয়র তাপস। গাড়িটির ড্রাইভার মোহাম্মদ জাকির হোসেন বলেন, স্যারকে তাপস গত 2 আগস্ট সন্ধ্যার আগে এয়ারপোর্টে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেয়। গাড়িটি তার বনানীর বাসায় রেখে আমি আমার বাসায় চলে গিয়েছি। এরপর কী হয়েছে আমি কিছুই জানি না। তথ্য প্রমাণ পর্যালোচনায় দেখা যায়, সাবেক মেয়র তাপসের অনুকূল বরাদ্দকৃত পেট্রোল নিশান গাড়িটি ঢাকা মেট্রো ঘ 154783 ডিএসসিসিকে 2016 সালে সরবরাহ করে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাপানে প্রস্তুতকৃত কালো রঙের গাড়িটির মূল্য নেওয়া হয়েছে 5 কোটি টাকা। গাড়িটি রেজিস্ট্রেশন করা হয় 2016 সালের 7 ডিসেম্বর। 7 সিটের গাড়িটির ইঞ্জিন নম্বর VK56190676A, চেসিস নাম্বার, ওজন 3500 কেজি। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এ ব্যাপারে বলেন, দেশ ত্যাগের আগে গাড়িটি সংস্থাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। গাড়িটি তাপসের আয়ত্তে থাকার সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে দায়িত্ব তার উপর বর্তায়। উল্লেখ্য, আগস্টে আন্দোলন চলাকালীন সময় সাবেক মেয়র দেশ ত্যাগ করেন কিছুটা সুবিচারে। তার দেশ ত্যাগের বিষয়টি পরবর্তী মানুষের সামনে আসে।